আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক সময় অনেক দোয়া করে থাকি। তো দোয়া করার ফলে দেখা যায় কোনো দোয়া আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে কবুল হয়, এবং কোনো দোয়া আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে আমাদের দোয়া কবুল হয় না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যখন দোয়া করি, তখন সাথে সাথে যে দোয়াটা কবুল হয়, ওইটা পেলে আমরা খুব খুশি হই এবং আমরা ভাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করেছেন। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াটা কবুল করেন না, মানে তাৎক্ষণিকভাবে কবুল করেন না, তখন আমরা হতাশ হয়ে যাই। আমরা ভাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়াটা কবুল করলেন না, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে দূরে চলে গেলাম কিনা, বা অনেকভাবে আল্লাহ আমার দোয়া শুনছেন কিনা, এরকম চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে। তো এটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে ধরেন আপনি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করলেন যে আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আপনাকে সাথে সাথে সেটা দিয়ে দিল। তখন আপনি মনে মনে ভাববেন আল্লাহ যেটা দিয়েছে, হ্যাঁ আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, তো আল্লাহ যেটা আমাকে দিয়েছেন সেটা সব থেকে কম দিয়েছেন। আমি যেটা পেয়েছি এটা তুলনামূলকভাবে কম পেয়েছি, মানে আল্লাহর দেওয়ার তুলনামূলকভাবে আমি কম পেয়েছি। আবার ধরেন আপনি একটা দোয়া করলেন, তো আল্লাহ ওই দোয়ার বিনিময়ে আপনার একটা দুর্ভোগ বা হতাশা, একটা দুর্দশা থেকে আপনাকে মুক্তি দিলেন। তখন আপনি ভাববেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা চেয়েছেন, এইটার বিনিময়ে আপনি আপনার হচ্ছে ওই আগের দোয়াটার থেকে একটু বেশি পেয়েছেন। আপনি একটু না, মোটামুটি অনেকটাই বেশি পেয়েছেন আপনি। এবং যেটা সব থেকে মেইন এবং সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে যখন আমাদের দোয়া কবুল হয় না, বা আমাদের চোখে মনে হয় যে এটা দোয়া কবুল হচ্ছে না, বা আমি আল্লাহর কাছে বারবার করে চাচ্ছি যে আল্লাহ আমার দোয়াটা কবুল করুন, কিন্তু দোয়াটা কবুল হচ্ছে না। এই টাইমটাতে আমরা কি করি? এই টাইমটাতে আমরা বেশিরভাগ সময় হতাশ হয়ে যাই। আমরা পুরো হাল ছেড়ে দিই যে হ্যাঁ আমাদের দোয়া মনে আর কখনো কবুল হবে না, আমরা মনে হয় আর কখনো ফিরে আসতে পারবো না, এরকম ভাবে। কিন্তু আপনি একটা জিনিস মাথায় ভাববেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে যদি আমার বান্দা ডাকে আমি কখনো তার ডাক ফিরিয়ে দেই না। কোনো বান্দা যদি আমার জন্য অল্প একটু আগায় আসে, আমি তার জন্য অনেকখানি আগায় যাই। তার মানে আপনার এটা ভাবতে হবে, আপনি যেটা আল্লাহর কাছে চেয়েছেন এটা আপনি পাবেনই। হয়তো আপনি দুনিয়াতে পাবেন, অথবা আখিরাতে পাবেন, অথবা আপনি যেটা চাচ্ছেন ওইটা পাওয়ার উপযুক্ত সময় এখন না। ধরেন আপনি এমন একটা জিনিস চাচ্ছেন, আল্লাহ আমাকে এখন 10 কোটি টাকা দাও, কিন্তু এই টাকাটা আল্লাহ রাব্বুল আলামিন জানে এই টাকাটা যদি আপনি পান, তাহলে আপনি এটা পেলে নষ্ট হয়ে যেতে পারেন, বা আপনি জীবন থেকে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। এর জন্য আল্লাহ আপনাকে দিতেছে না। এই জিনিসটা আপনি তখন পাবেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মনে করবে হ্যাঁ আপনার এই টাকাটা এখন আপনি পাওয়ার জন্য উপযুক্ত। তার মানে আপনার এটা বুঝে নিতে হবে, আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাচ্ছেন, কিছু চাচ্ছেন, তখন আপনার দোয়াটা সাময়িক সময়ের জন্য কবুল হচ্ছে না, তার মানে এইটা না যে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয় নাই। হ্যাঁ, আল্লাহর কাছে কবুল হয়েছে, কিন্তু ওইটা পাওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন হয়তোবা আপনি এখন না। আপনি যখন এটা পাওয়ার যোগ্যতা সম্পূর্ণ হবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবে। আশা করি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।